কল্পনা করুন, হাজার বছর আগে যুদ্ধক্ষেত্রে দুই সেনা মুখোমুখি, তরবারির ঝলকানিতে রক্ত ঝরছে, কিন্তু হঠাৎ আকাশ ফেটে পড়ল আগুনের ঝড়ে। এই এক মুহূর্ত যা পুরো বিশ্বের যুদ্ধের মানচিত্র বদলে দিল। তরবারের যুগ থেকে অগ্নির যুগে লাফিয়ে উঠল মানবতা। কিন্তু কিভাবে, কে এই আগুনের দেবতা আবিষ্কার করলেন? আজকের এই গল্প শুনলে আপনার মনে হবে ইতিহাস শুধু বইয়ের পাতা নয়, এটা একটা থ্রিলার মুভি। আমি আনোয়ার ইবনে হায়াত, আর আপনারা দেখছেন আনোয়ারস ক্লায়েন্ট। চলুন এই রহস্যময় যাত্রায় ডুব দিই। আমাদের গল্প শুরু হয় চীনের দূরবর্তী নবম শতাব্দীতে, যখন তাওয়িস্ট সন্ন্যাসীরা অমৃতের সন্ধানে ল্যাবে বসে পরীক্ষা নিরীক্ষা করছিলেন। কল্পনা করুন, একটা ছোট্ট ঘরে ধোঁয়ায় ভরা আকাশের নিচে তারা সল্টপেটার, যাকে আমরা পটাশিয়াম নাইট্রেট বলি, এই সল্টপেটার মিশিয়ে চারকোল আর সালফার যোগ করলেন। একটা অদ্ভুত বিস্ফোরণ। এটা ছিল 850 খ্রিস্টাব্দের কথা, যখন এই তিন উপাদানের মিশ্রণ 75% সল্টপেটার, 15% চারকোল, 10% সালফার জন্ম নিল গান পাউডার নামে। কিন্তু এরা তো অমৃত খুঁজছিলেন, যুদ্ধের জন্য নয়। তবু ভাগ্যের খেলায় এটা যুদ্ধের অস্ত্র হয়ে উঠল। কি মজা, তাই না? একটা ভুল যা ইতিহাস বদলে দিল। এরপরেই ঘটল আসল টুইস্ট। তরবারের যুগ থেকে অগ্নির যুগে লাফানোর প্রথম ধাপ। 904 খ্রিস্টাব্দে চীনের তাং রাজবংশের শেষ দিকে এই গান পাউডার প্রথম ব্যবহার হয় যুদ্ধে। কিন্তু কিভাবে? ছোট ছোট কাগজের প্যাকেটে ভরে অ্যারোর সাথে বেঁধে ফেলা হলো ফায়ার অ্যারোস। এগুলো উড়ে গিয়ে শত্রুর তাঁবুতে আগুন ধরিয়ে দিত, যেন আকাশ থেকে অগ্নির বৃষ্টি। সেনারা তরবারে হাতে দাঁড়িয়ে আছে, কিন্তু হঠাৎ আগুনের গোলা। এটা ছিল অগ্নিযুদ্ধের জন্ম। তরবারের কাঠামো ভেঙে দিয়ে দূর থেকে ধ্বংসের নতুন যুগ। কল্পনা করুন সেই সৈনিকের ভয়, তাদের তরবারি আর কাজের নয়। সময় এগোল 10ম শতাব্দীতে। সং রাজবংশের আমলে এখানে আসল বিপ্লব, ফায়ারল্যান্স আবিষ্কার। এটা ছিল একটা বাঁশের নল, যার এক প্রান্তে গান পাউডার ভরা। পুড়িয়ে ফেললে আগুনের জ্বালা বেরিয়ে আসতো, যেন হাতে ধরা ড্রাগন। 950 খ্রিস্টাব্দের কাছাকাছি চীনের সেনারা এটা দিয়ে মঙ্গলদের বিরুদ্ধে লড়াই করলো। এবার তরবারির যুদ্ধের আগুন যোগ হয়েছে। কাছাকাছি লড়াইয়ের আগুনের স্প্রে। কি চমক, তাই না? একটা সাধারণ আলকেমি থেকে যুদ্ধের নিয়ম বদলে গেল। কিন্তু গল্প এখানে থামল না। 13 শতাব্দীতে মঙ্গলরা এই গুপ্ত রহস্য ইউরোপ নিয়ে গেল। 1241 সালে মঙ্গলদের হাঙ্গেরি আক্রমণের প্রথমবার ইউরোপীয়রা গান পাউডারের শক্তি দেখল। বোম ফাটিয়ে শত্রু ছত্রভঙ্গ। এরপর তো ঝড় উঠল, কামান, বন্দুক, তরবারের যুগ শেষ, অগ্নির যুগ শুরু। চীনের সেই ছোট্ট ল্যাব থেকে শুরু হয়ে এটা বিশ্বজয়ী হয়ে উঠল। কি অবিশ্বাস্য একটা দেশের আবিষ্কার, পুরো পৃথিবীকে বদলে দিল। সারাংশ বলতে গেলে, নবম শতাব্দীর চীনের তাওয়িস্ট আলকেমিস্টরা অমৃত খুঁজতে গিয়ে আবিষ্কার করলেন গান পাউডার। সল্টপেটার, চারকোল, সালফারের বিস্ফোরক মিশ্রণ। 904 সালে প্রথম যুদ্ধে ফায়ার অ্যারোস হিসেবে ব্যবহার। 10ম শতাব্দীতে ফায়ারল্যান্স দিয়ে অগ্নিযুদ্ধের জন্ম। আর ইউরোপে ছড়িয়ে পড়ে তরবারের যুগকে চিরতরে শেষ করে দিল। আর 1300 শতাব্দীতে ইউরোপে ছড়িয়ে পড়ে তরবারের যুগকে চিরতরে শেষ করে দিল। এটা ছিল না শুধু আবিষ্কার, এটা ছিল মানুষের ধ্বংসের নতুন অধ্যায়, যা আজও আমাদের যুদ্ধের ছায়া ফেলে। এই গল্প থেকে আমরা শিখলাম, সবচেয়ে ভয়ানক অস্ত্রগুলো প্রায়ই শান্তির সন্ধান থেকে জন্ম নেয়। অমৃত খোঁজা যে হাতে আগুন তৈরি করলো, সেটা মনে করিয়ে দেয় বিজ্ঞানের শক্তি দুই রকমের পথ দেখায়, ধ্বংসের বা সৃষ্টির। আপনার জীবনেও একটা ছোট্ট পরীক্ষা বিশাল পরিবর্তন ডেকে আনতে পারে, কিন্তু সঠিক দিকে ব্যবহার করতে হবে। আপনার মতে এই অগ্নিযুদ্ধের সবচেয়ে চমকপ্রদ অংশ কোনটা? চীনের সেই প্রথম বিস্ফোরণ, না ইউরোপে ছড়িয়ে পড়া? আর যদি এমন ইতিহাসের গল্প চান, লাইক করে সাবস্ক্রাইব করুন। আনোয়ারস ক্লায়েন্টে দেখা হবে পরের অ্যাডভেঞ্চারে।